আফসোস হচ্ছে মায়ের শেষ আবদার রাখা হলো না ভাদুর। শ্রীলার মৃত্যুতে মন ভার অভিনেত্রী মিষ্টি সিংয়ের। সে কি হয়েছিল বিস্তারিত জানাচ্ছি আজকের এই প্রতিবেদনে। তো বন্ধুরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা নোটিফিকেশন আইকনটি অল করে রাখবেন। 2024-এর শুরুতে মৃত্যুশোক পিছু ছাড়ছে না টলিগঞ্জের। শনিবার প্রয়াত হয়েছেন মৃণাল সেনের মানসকন্যা শ্রীলা মজুমদার। ক্যান্সারের সঙ্গে দীর্ঘ 3.5 বছরের লড়াই থামিয়ে বিদায় নিলেন তিনি। মাত্র 65 বছর বয়সেই নিভল জীবনদীপ। 4 দশকেরও দীর্ঘ তার অভিনয় জীবন। সিনেমার পাশাপাশি মঞ্চ, টেলিভিশন এমনকি ভয়েস ওভার আর্টিস্ট হিসেবেও নিজের ছাপ রেখে গেলেন শ্রীলা মজুমদার। মৃণাল সেন, তরুণ মজুমদার, শ্যাম বেনেগালদের মতো পরিচালকদের সঙ্গে কাজ করা শ্রীলা মজুমদার কিন্তু বাংলা টেলিভিশনেও অভিনয় করেছেন সমান তালে। স্টার জলসার আঁচল ধারাবাহিকের জন্যই সিরিয়াল প্রেমীরা সবচেয়ে বেশি মনে রেখেছে শ্রীলা মজুমদারকে। ভাদু ও টুসু অর্থাৎ মিষ্টি সিং ও শ্রীপর্ণা রায়ের অনস্ক্রিন মায়ের চরিত্রে শ্রীলা মজুমদারের অভিনয় আজও ভুলতে পারেনি দর্শক। পর্দার মাকে হারিয়ে বিষণ্ণতা ঘিরে ধরেছে মিষ্টি সিং মানে ভাদুকে। সংবাদ মাধ্যমকে অভিনেত্রী জানিয়েছেন, যখন আমি আঁচলের কাজ শুরু করি ওটাই ছিল আমার প্রথম বড় কাজ। প্রত্যেকটা মুহূর্তে ইমোশনগুলো ক্যামেরার সামনে বার করে আনতে শ্রীলাদি সাহায্য করত। ওনাকে দেখে অনেক কিছু শিখেছি। ক্যামেরার দিকে কিভাবে তাকাতে হয়, সবসময় একটা আয়না রাখত, সেটা ধরে ক্যামেরার অ্যাঙ্গেলটা বুঝত। মেকআপ রুমের স্মৃতি হাতড়ে মিষ্টি বলেন, শ্রীলাদি সবার সঙ্গে খুব আনন্দ করে সময় কাটাতো। ওনার স্বভাবটাও খুব মিশুকে। গল্প, আড্ডা, একসঙ্গে খাবার এনে দেওয়া, উনি গোটা মেকআপ রুম জমজমাট করে রাখত শ্রীলাদি। 1 দশক আগে আঁচল শেষ হয়েছে, তবে মা মেয়ের সম্পর্কে কিন্তু দূরত্ব তৈরি হয়নি। গত বছর এই 7 পাকে বাঁধা পড়েন মিষ্টি। ভাদুকে আশীর্বাদ দিতে পৌঁছেছিলেন শ্রীলা মজুমদার। মিষ্টি বললেন, আমার বিয়েতে উনি এসেছিলেন, কি যে খুশি ছিলেন। আমাদের শেষ দেখা হয় বিজয়া সম্মিলনীতে মাস কয়েক আগে, তবে ফোনে নিয়মিত যোগাযোগ ছিল। লাস্ট বার যখন ফোনে কথা হয় বলেছিল, চল আমরা কফি খেতে যাই। তবে ওই হব হব করেও কফি খাওয়ার প্ল্যানটা ঠিক হলো না। এর মাঝেই দুম করে শ্রীলাদি চলে গেল। ভাবতেও পারছি না, অবিশ্বাস্য। আফসোস হচ্ছে কেন কফিটা খেতে গেলাম না। গলা বুঝে এলো মিষ্টির। খানিক সামলে নিয়ে বললেন, কত ভালো সময় কাটিয়েছি শ্রীলাদির সঙ্গে। বোলপুরে একসঙ্গে আউটডোর শুটিং, রাত জেগে গল্প করা, নিজের অভিনয় জীবনের অনেক গল্প শ্রীলাদি শেয়ার করত। আজ সবই স্মৃতি। শুধু আঁচল ধারাবাহিকই নয়, অনিকেত চট্টোপাধ্যায় শঙ্কর মুদি ছবিতেও শ্রীলা মজুমদারের সঙ্গে কাজ করেছেন মিষ্টি। তো বন্ধুরা, এই পর্বে ছিল এতটুকুই। দ্রুত ফিরে আসছি নতুন কোনো পর্ব নিয়ে। অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ।